দেয়ার ইজ দিয়ে শুরু হয়, দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার, এই ধরনের যেই সেন্টেন্স গুলো থাকে, দেয়ার থাকলে এটা দেয়ারটা একটা কোশ্চেনের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। যেমন ইজ দেয়ার, ইজন্ট দেয়ার, are there, aren't there, এই যে there is something wrong with him, isn't there, এই যে এখানে দিচ্ছে, এখানে there আছে, এখানে there, আর এটা কি there থাকার কারণে isn't there, বিকজ এই সামনের অংশটা অ্যাফার্মেটিভ, তাই এখানে not ইউজ হয়েছে। সেম এগুলো। তারপরে এখানে কিছু ইট ইজ, এইটা একটু ভুল হয় সব বাচ্চাদের মোটামুটি। ইট ইজ সূচিত স্টেটমেন্টের ক্ষেত্রে এটা কোশ্চেন হিসেবে ইজ ইট বা ইজন্ট ইট, ওয়াজ ইট, ওয়াজন্ট ইট, বা হ্যাজন্ট ইট, এরকম বসে। এখানে দেখা দিচ্ছি আমি ইট ইজ আওয়ার ডিউটি টু, এটা সহজ, এটা কঠিন না। কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজ, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজটা হচ্ছে যে সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং ফিনাইট ভার্ব থাকবে, ফাইনাইট ভার্ব, সেটাই প্রিন্সিপাল ক্লজ, মানে কারো অধীনে থাকে না, নিজের কাজ নিজেই করে প্লাস নিজস্ব অর্থ প্রকাশ করতে পারে, সেটাই প্রিন্সিপাল ক্লজ। যেমন ইফ ইউ কাম আই উইল গো, এখানে এইটার উপর ডিপেন্ড করে, এই যে এই অংশটার উপর ডিপেন্ড করে এখানে কোশ্চেনটা করা হয়েছে, ওন্ট আই, ওন্ট আই। তারপর হি সেড দ্যাট হি উড ডু দ্য ওয়ার্ক, তারপরে এখানে দিয়েছে এই যে এই অংশটা ডিডন্ট, এটা V2 হওয়ার কারণে ডিড, আর অ্যাফার্মেটিভ এই পাঁচটা নেগেটিভ হবে, ডিডন্ট হি। তারপরে আছে 13 নম্বর, কম্পাউন্ড সেন্টেন্সে সাধারণত সেকেন্ড ক্লজ এর সাবজেক্ট ও ভার্ব অনুযায়ী এটা কোশ্চেন হয়। যেমন জনি ইজ ডিসঅনেস্ট বাট হিজ সিস্টার ইজ অনেস্ট, অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সের সেকেন্ড অপশন, অর্থাৎ এই সেকেন্ড অপশনটা অনুযায়ী এটা কোশ্চেনটা হয়। এই যে এখানে হিজ সিস্টার, এখানে ইজ আছে, ইজ থাকার কারণে ইজন্ট শি, আর হিজ সিস্টার দ্যাট মিন্স এটা মেয়ে, শি ইউজ করা হয়েছে। তো সেম রামিম ইজ শর্ট বাট হিজ ব্রাদার ইজ টল, তাহলে এটা দাঁড়ালো কি ইজন্ট, এটার উপর ডিপেন্ড করে ইজন্ট হি। তারপরে এখানে কতগুলো ওয়ার্ড, যেমন as well as, and not, but not, with, একদম টোটালি এগুলো মুখস্থ করতে হবে, এগুলো মুখস্থ ছাড়া সম্ভব নয়। অর্থাৎ এখানে দিচ্ছে as well as, and not, but not, together with, along with, accompanied by, in addition to, rather than, এটা ই হবে মেবি। তো যাই হোক, ইত্যাদি দ্বারা দুটি নাউন বা প্রনাউন যুক্ত হলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ট্র্যাক কোশ্চেন হয়, প্রথম সাবজেক্ট অনুযায়ী ট্র্যাক কোশ্চেন হয়। যেমন হি as well as, এই যে এখানে as well as দেওয়া আছে, as well as এটা অনুযায়ী ট্র্যাক কোশ্চেনটা হবে প্রথম সাবজেক্ট অনুযায়ী, এই প্রথম সাবজেক্ট আর এইটা হচ্ছে দ্বিতীয় সাবজেক্ট, তাহলে হিজ ফ্রেন্ডস এটা অনুযায়ী হবে না, এখানে হ্যাজ আছে, তাহলে হ্যাজেন্ট হি, হ্যাজেন্ট হি। তারপরে 15 নম্বরে যে জিনিসগুলো আমরা দেখতেছি সেটা হচ্ছে নট অনলি বাট অলসো, নট বাট, নট বাট, তারপরে আছে ইদার অর, নিদার নর, ও অর দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী, সেকেন্ড সাবজেক্ট, প্রথমটা হচ্ছিল ফার্স্ট সাবজেক্ট, এগুলো খুব সেন্সিটিভ ভাবে উত্তর করতে হয়। সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী একটা কোশ্চেন হয়। যেমন নট অনলি রফিক বাট অলসো হিজ ফ্রেন্ডস আর ফন্ড অফ ফুটবল, এই যে এখানে সেকেন্ড সাবজেক্ট হচ্ছে হিজ ফ্রেন্ড, হিজ ফ্রেন্ডস, এখানে আর আছে তাই এটা উত্তর হবে কি আরন্ট, আর হিজ ফ্রেন্ডস একাধিক তাই আরন্ট দে, আরন্ট দে, সেইভাবে বুঝে শুনে করতে হবে। তারপর এভরিবডি, এনিবডি, এভরিওয়ান, নোবডি, যেগুলো প্রথমে বলছিলাম বডি, নান, বডি, ওয়ান এবং কি থিং যুক্ত যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে দিয়ে বসে। যেমন এভরিবডি ডিসলাইকস আ লয়ার, এখানে ডোন্ট দে। অনেকে একটা জিনিস ভুল করে, এখানে এস আছে, এস আছে, তো কেন এটা, কেন এখানে ডাজ হলো না, কারণ হচ্ছে কি বডি দিয়ে বসে, তো দিয়ে সাথে কখনো ডাজ হয় না, ইজ হয় না, ওয়াজ হয় না, হ্যাজ হয় না, এবং এম হয় না, শেল হয় না। সো এখানে যেহেতু মেইন ভার্ব এটা, দিয়ে সাথে ডাজ হয় না তাই ডু হয়েছে, অর্থাৎ এটা অ্যাফার্মেটিভ, এই পাঁচটা নেগেটিভ করতে হবে তাই নট ইউজ হয়েছে, ডোন্ট দেই। তো সেম এগুলা সবগুলো এরকম। সামথিং যুক্ত ইট হয়, যেমন নাথিং ইজ সার্টেন, তাহলে ইজ ইট, নাথিং একটা নেগেটিভ ওয়ার্ড, তাহলে ইজ ইট অ্যান্সার হবে। তারপর মোস্ট অফ ইউ, অল অফ ইউ যেগুলো আমি বলছিলাম এগুলোর ক্ষেত্রে ইউ, উই এগুলো হয়, যেমন মোস্ট অফ ইউ নো ফ্রেন্ডস, ডোন্ট ইউ, অল অফ ইউ ডোন্ট, এভাবে সবগুলোই
তারপরে আছে এখানে মোস্ট অফ দেম হ্যাভ ভিজিটেড, এখানে মোস্ট অফ দেম, অল অফ আস, মোস্ট অফ আস, সাম অফ আস এগুলো থাকলে সহজ ভাষায় আমরা এগুলো করতে পারি। যেমন হ্যাভন্ট দিয়ে দিচ্ছে, এখানে দে ছিল, হ্যাভ ছিল বা হ্যাভন্ট দেই। 20 নম্বর, কোনো দেশের নাম যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, তার কোশ্চেনের সাবজেক্ট সবসময় শি অথবা ইট হয়। এটা ইট দিলেও হয়, শি দিলেও হয়। বাংলাদেশ is an agricultural country, isn't she? The same Bangladesh has so many rivers, hasn't she? অথবা যেগুলা এখানে কতগুলো ওয়ার্ড যেমন মুন, ট্রেন, শিপ, রিভার, ফেরি, আর্থ ইত্যাদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে কোশ্চেনে শি অথবা ইট হয়। এটা শিও দেওয়া যায়, ইট ইট দেওয়াটাই বেস্ট আমি মনে করি। অনেকে বুঝতে পারে না শি দিয়ে পড়ার ক্ষেত্রে। The earth is round, তাহলে isn't she? The Podda is the largest river in Bangladesh, isn't she? তারপরে আছে কমন জেন্ডার হিসেবে সিঙ্গুলার নাউন ব্যবহৃত হলে সাবজেক্ট হয়, যেমন ম্যান ইজ মর্টাল, এগুলো সহজে পারার মতো, বা পারবা, সহজেই পারবা, এগুলো ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। ভুল করলে এটা তোমার দোষ আমি বলবো। তারপরে 23 নম্বরে সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে দ্যাট দিস থাকলে ইট হয়, দ্যাট দিস থাকলে ইট হয়, ইট। যেমন দিস আর মাই বুকস, এখানে দিস এটা প্লুরাল, তাই এখানে দি ইউজ হয়েছে, দ্যাট ওয়াজ ইট হয়েছে, অর্থাৎ এখানে দ্যাট আছে, দ্যাট ওয়াজ মাই পেন্সিল, ইট হয়েছে। তারপরে 24 নম্বরে কমপ্লেক্স সেন্টেন্সে ফার্স্ট ক্লজ, যেমন হোপ, বিলিভ, থিঙ্ক, যেমন আই থিঙ্ক, আই হোপ, আই বিলিভ, আই সি, হ্যাঁ, আই গেস, এগুলাই থাকলে ভার্বের পর দ্যাট কনজাংশনটি উজ্জ থাকলে সেকেন্ড ক্লজ এর সাবজেক্ট অনুযায়ী প্র্যাকটিসটা করতে হয়, আর দ্যাট থাকলে প্রথম ক্লজ অনুযায়ী। যেমন এখানে দেওয়া আছে এক নম্বরটা যদি আমি দেখি, আই বিলিভ ইউ, এখানে দ্যাট উজ্জ আছে এই জায়গায়, তো ইউ উইল ডু বেটার ইন দ্য এক্সামিনেশন। তো এখানে যেহেতু প্রথম অংশ, এইটার কোনো ভ্যালু থাকবে না, এটার কোনো ভ্যালু নাই, তো সো আমরা এখান থেকে করবো অন টু ইউ, এটার উপর ডিপেন্ড করে করবো অন টু ইউ, অন টু ইউ। তারপরে এখানে যেহেতু আই বিলিভ দ্যাট, এখানে দ্যাট আছে, এখানে দ্যাট উজ্জ্বল না, তাই আই বিলিভ দ্যাট ইউ উইল ডু বেটার ইন দ্য এক্সামিনেশন, তাই প্রথম অংশটা অনুযায়ী হবে ডোন্ট আই, ডোন্ট আই, যেহেতু বিলিভ বি ওয়ান তাহলে ডোন্ট আই হবে। তারপর আমরা যদি নিচের দিকে যাই, 25 নম্বরে যেটা আছে, স্টেটমেন্টের শুরুতে কোনো অ্যাডজেক্টিভের পূর্বে দা থাকলে, যেমন দা প্লাস অ্যাডজেক্টিভ থাকলে যেটা বলা হয় দা প্লাস দা রিচ, দা পুর, দা অনেস্ট, দা ডিসঅনেস্ট, হ্যাঁ, দা ফায়ার্স, দা ব্রেভ, এই ধরনের যদি সাবজেক্ট হিসেবে থাকে, যেমনটা এখানে দেখা যাচ্ছে দা রিচ, এটা অ্যাডজেক্টিভ, আর এটা দা আর নট অলওয়েজ হ্যাপি, তাহলে এটা ট্রাকোশন সবসময় ট্রাকোশনের সাবজেক্ট সবসময় দে হয়, যেমন আর দে, যেহেতু এখানে নট আছে তাই আমরা এখানে নট বসাই নি, আর দে। আই, ইউ, উই, এই প্রনাউন গুলো প্রপার নাউন হিসেবে সেন্টেন্সের সাবজেক্ট যুক্ত হলে কোশ্চেনের সাবজেক্ট ইউ হয়। যেমন এগুলো ইনভার্টেড কমা থাকবে, এই কনসেপ্টটা বুঝতে হবে কি বলছে এখানে। এই যে এখানে কমা দেওয়া আছে, হ্যাঁ, কমা বা ইজ এ প্রনাউন, এখানে ইউ তার নিজস্ব অর্থ প্রকাশ করে নাই, এটা একটা ওয়ার্ড হিসেবে বা একটা পার্টস অফ স্পিচ হিসেবে ইন্ডিকেট করছে, তাই ইজন্ট ইট, এখানে এটার উত্তর হয়েছে কি ইজন্ট ইট। কোন সেন্টেন্সে ইউজ টু থাকলে অ্যাফার্মেটিভ হলে ডিডন্ট বসে এবং নেগেটিভ হলে ডিড বসে। ইউজ টু যেহেতু এটা পাস্ট মানে অতীতের ইন্ডিকেট করছে, যেমন দে ইউজ টু প্লে ক্রিকেট, ডিডন্ট দে। যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ওয়ান থাকে, ওয়ান থাকলে এটা সাবজেক্ট হিসেবে হি ব্যবহৃত হয়, তবে দে ব্যবহার করা হয়। ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, এটা শুডন্ট হি হয়, অথবা আবার ওয়ান থাকলে ওয়ানও ব্যবহার করতে পারে, ওয়ান থাকলে ওয়ান ব্যবহার করা যায়। তারপর কতগুলো নেগেটিভ ওয়ার্ড আছে, যেমন আমরা জানি স্কার্সলি, হার্ডলি, বেয়ারলি, রেয়ারলি, ফিউ, লিটল, সেলডম, সেলডম, এই যে যেমন এখানে ফিউ, হার্ডলি, সেলডম এগুলো আছে, সবগুলা এই যে আমি করে দিলাম, এই সবগুলো থাকলে তার কোশ্চেন কখনো নট বসে না। ইট হ্যাজ হার্ডলি রেইনড এট দিস সামার, হ্যাজ ইট, কারণ হচ্ছে কি এখানে নট বসে নাই, এই ওয়ার্ড একটা নেগেটিভ ওয়ার্ড এখানে আছে, নেগেটিভ ওয়ার্ড থাকলে নট বসানোর কোনো প্রয়োজন হয় না। তো সো প্রিয় শিক্ষার্থীরা, এভাবে যদি বুঝে শুনে পড়ো তাহলে পরীক্ষায় অবশ্যই 5-এ 5 রাখা সম্ভব।
ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।